যাবে? যাবে না। অতএব আপনাকে রসুলকে চিনতে হলে কোথায় চিনতে হবে? দুনিয়াতে চিনতে হবে, ঠিক কিনা? সে হাসরের মাঠে গিয়ে চিনলে হবে? কারণ চিনতে হবে। সে কেন চিনতে পারবেন? কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম ওই নবীর পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর শান শৌকতের জন্য, ওই নবীর সুপারিশ নেওয়ার জন্য সমস্ত আম্বিয়া কিরাম পর্যন্ত কি থাকবে? পাগল করা হবে। আমরা তো সেই নবীর পাগল, ঠিক কিনা? কথা বলেন না, আমরা সেই নবীর। এজন্য এক শায়ের বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। মদিনাতে আসেন, মদিনা মোর জানে জান, সেই তো মদিনা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীজির পাগল হলে আল্লাহর কাছে পাগলের দাম অনেক বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ধনী ব্যক্তির দাম নেই, কোটিপতির দাম নেই, বাদশার দাম নেই। আল্লাহর কাছে দাম বেশি ফকিরের। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফকির কার? আমাদের দেশে ফকির আছে না? কথা বলেন না, ফকির আছে না? কিসের ফকির? টাকার ফকির, ধন সম্পদের ফকির আছে না? পা নেই, আমাকে টাকা দাও। চোখ নেই, আমাকে টাকা দাও। হাত নেই, আমাকে টাকা দাও। আছে না? সে যত গোটা দিন টাকার জন্য যত ব্যক্তির কাছে হাত পেতেছে, ভিক্ষা করছে, দোহাই দিয়েছে, সে ততবার যদি আল্লাহকে স্মরণ করত, তার কষ্ট থাকতো না, আল্লাহ তাকে ধনী বানিয়ে দিতেন। আরো যদি বলে সুবহানাল্লাহ। আমরা কার পাগল? নবীর পাগল যদি হতে পারি, দুনিয়া তো সম্মান, আখিরাত আছে কিনা? এজন্য রাসূল করিম বলেন, মন আমাকে তোমরা হাসরের ময়দানে চিনলে হবে না। এই ময়দানে আসতে হলে, কবরে হাসরের ময়দানে যদি চিনতে হয়, আগে দুনিয়াতে আমি রঙে রঙিন হয়ে যাও। আর যদি বলো সুবহানাল্লাহ। নবীর রঙে রঙিন হলে সে নামাজ থেকে দূরে সরে যেতে হবে, তাই নাকি? নবীর রঙে রঙিন হতে হলে তাকে বেঈমান হতে হবে, মিথ্যা কথা বলতে পারবে। যে নবীর রঙে রঙিন হতে চায়, সে নবীকে যত বেশি ভালোবাসবে, ইবাদতকে আরো বেশি ভালোবাসবে। আর যদি বলে সুবহানাল্লাহ। পঞ্চগানা নামাজ ৫ জামাতে পড়তে হবে, ঠিক কিনা? এখন কি আসতেছে? শীতকাল। কথা বলেন না, কি কাল? শীতকাল। খুব ভালো কাল আসছে, যে কালে বেশি ঘুম হয়, ঠিক না? আরাম বেশি তোয়ায়, ঠিক না? এই কালে যদি যে বান্দা এই আরামকে হারাম করে আল্লাহ রাস্তায় জিহাদের মতো পঞ্চগানা নামাজ যত সময় আদায় করছেন, আল্লাহ পাক এই শীতকালে ইবাদত ছিল তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দেওয়ার মালিককে। এজন্য পানি দত্ত কষ্ট, ঠিক না? ঠান্ডা লাগবে, পানি দত্ত কষ্ট, ওযু করতে কষ্ট, মসজিদে আসতে কষ্ট, ঠিক না? রাসূল করিম বলেন, যে বান্দা শীতকাল ওযু করবে, কোন কালে? শীতকালে একবার ওযু করবেন, ৭০টি মুজাহিদ যেভাবে জিহাদ করে শাহাদাত মর্যাদা লাভ করছে, তার চেয়ে অধিক সওয়াব তার আমলনামায় দান করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পাক পবিত্র অবস্থা থাকবে। কাকে কখন আল্লাহ তলব করে জানি না, ঠিক কিনা? সবসময় কি অবস্থা থাকবেন? ওযু অবস্থায় থাকবেন। আপনাদের একটা নিয়ামতের কথা বলি, এটা অপরন্ত